জুলাই গণ অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় 6 মরদেহ পুরানোর মামলার রায় কাল। রায়ে সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন, আর সব আসামি খালাস পাবেন বলে আশা আসামি পক্ষের। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই প্রথম কোনো মামলার রায় ঘোষণা করবেন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। মামলার অভিযোগে বলা হয় 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিনে সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে 5 জন নিহত হন এবং 1 জন গুরুতর আহত হন। পরে নিহত 5 জনের লাশ এবং আহত ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ছড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। নিহতদের মধ্যে 5 জন হলেন সাজ্জাদ হোসেন, সজল, আস-সাবুর, তানজিল মাহমুদ সুজয়, বায়জিদ বোস্তামি ও আবুল হোসেন। এ ঘটনায় 2024 সালের 11 সেপ্টেম্বর ট্রাইব্যুনালে অভিযোগ দেয়া হয়। এ মামলায় 16 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। অভিযোগটি আমলে নিয়ে পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 16 জন আসামির মধ্যে ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার আবদুল্লাহিল কাফি সহ গ্রেফতার আছেন 8 জন। অভিযোগ গঠনের দিন আসামি শেখ আফজালুল হক নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। সাবেক সাংসদ মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশের সাবেক এসআই বিশ্বজিৎ সাহা সহ এ মামলার 8 আসামি পলাতক। প্রসিকিউশন জানায়, এই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক ও ন্যায় বিচার চান তারা, যেন ভবিষ্যতে এটি উদাহরণ হয়ে থাকে। অপরদিকে খালাস চেয়েছে আসামিপক্ষের আইনজীবীরা। উল্লেখ করে আমরা ট্রাইব্যুনালকে দেখিয়েছি। আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে অন্যান্য তথ্যসূত্র হিসেবে 313 পৃষ্ঠার নথি, 168 পৃষ্ঠার দালিলিক প্রমাণ ও 2টি পেনড্রাইভ যুক্ত করা হয়। সাক্ষী করা হয় 62 জনকে। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।